আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সমরেশ সরকার, আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আজকে আমাদের ডিসকাশন থাকছে আগামী দিন মার্কেটটা কেমন থাকতে পারে, এবং তার সাথে সাথে আজকে কি কি ডিসকাশন ছিল আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে, সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। তো বেসিক্যালি আজ বছর আগে 24 সালের সেপ্টেম্বর মাসে আমরা অল টাইম হাই টাচ করেছিলাম, সেটা হচ্ছে 26,280-এর আশেপাশে। তো আজকে নিফটি 200 ক্লোজিং দিল 26,190-এর আশেপাশে। জাস্ট ডেটাটা একবার দেখে নি, 197 বা 200-র আশেপাশে নিফটির ক্লোজিং। তো ভালো লাগছে অবশ্যই, যারা বুলিশ ট্রেডার তাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের জন্য আমি গত দিনে ভিডিও আপলোড করতে পারিনি নিজের ব্যক্তিগত কাজের জন্য, কিন্তু আমি আমার ডিউটি আপনাদের যেটা করি সেটা ঠিক করেছি। কি সেই ডিউটি? তো চলুন ডিউটিটা একবার দেখে নেব। তো আশা করি যারা যারা দেখেছেন আমার যে পোস্ট, সেই পোস্ট যারা দেখেছেন তারা আজকে সঠিক একটা জায়গা আপনি প্লে করার জন্য পেয়েছেন, এবং সেখান থেকে আশা করি আপনি কিছুটা মুনাফা অর্জন করতে পেরেছেন। তো চলুন ডিসকাশন শুরু করি। এবং তার সাথে ডিসকাশন থাকবে যে আমি বেশ কিছুদিন আগে অর্থাৎ কালী পুজোর সময় আমি একটা পেপার ট্রেড আপনাদেরকে দেখতে বলেছিলাম, একটা স্টক। সেই স্টকের নিয়েও আমরা ডিসকাশন করব যে এখন আমরা সেই স্টকে কোন জায়গায় প্লে করছি। তো চলুন ফার্স্ট আমি স্ক্রিনে আপনাদের নিয়ে যাই। তো গতকালকে আমি আপনাদের ইউটিউবে একটা কমেন্ট করতে বলেছিলাম, এবং সেখানে আমি আপনাদেরকে আজকের যে লেভেলস যে ডিসকাশন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখে নিই যে আজকের বাজারের জন্য আমি কোন কোন লেভেলস আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। তো প্রথমেই দেখবেন যে গুড ইভিনিং ট্রেডার্স, গতকাল সন্ধ্যেবেলায় আমি লিখেছি ব্যক্তিগত কাজের জন্য আমি বাইরে আছি, তাই আজকে কোনো অ্যানালাইসিস ভিডিও দিতে পারছি না, কিন্তু লিখে দিলে আপত্তি কোথায়? তাই আজকের মার্কেটটা লিখেই দিলাম। আপনারা লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা এটা দেখেছেন। এত বাধা থাকা সত্ত্বেও আমি আপনাদের গাইড করছি, আপনারা চেষ্টা করুন একটা কমেন্ট করতে। চলুন ডিসকাশন শুরু করি। যদিও দুর্ভাগ্য আমার যে আপনারা কোনো কমেন্ট করেন না, শুধু আপনারা আপনাদের মতো লেভেলস দেখেন এবং ট্রেড পাঞ্চ করেন। যাই হোক, নিফটি আজকে বুলিশ মুভ আমরা এক্সপেক্ট করেছিলাম, অর্থাৎ গতকালকে, এবং যে স্টেশনে দাঁড়িয়েছিলাম ঠিক সেই স্টেশন থেকে উঠতে পেরেছি। গতকালকে আমরা পরশুদিনের যে মার্কেট প্রেডিকশন ভিডিও, সেই ভিডিওতে বলা ছিল আমার মতো অনেকেই হয়তো প্রথমে উঠতে পারেননি, আমি যেরকম গতকালকে প্রথম ট্রেড আমি করতে পারিনি, মিস করে ফেলি। তারপরে একটু অপেক্ষা করে দ্বিতীয়বার আর ট্রেন মিস করিনি। ডাও জোন্স নেগেটিভ রিয়াকশন দেখালেও আমাদের মার্কেট পজিটিভ রিয়াকশন দেখিয়েছে। আগামী দিনে নিফটিতে যে লেভেল ডিসকাশন করছি সেটা হচ্ছে 26,030 টু 26,065। আমি আপনাদের যে ট্রাপ জোন দিই, এই যে 35 পয়েন্টের, এটা আমি আপনাদের কি কি বাংলা ভাষায় লিখে দিয়েছি, এটা কিন্তু ট্রাপ জোন। দেখুন, নিফটি 26,065-র উপরে বুলিশ থাকতে পারি, টার্গেট রাখবো 26,123 এবং 26,200। আশা করি আপনারা যদি দেখে থাকেন, কমেন্ট করেননি, দুজন দেখলাম, দুই তিনজন লাইক করেছেন। যাই হোক, আহ 200 টার্গেট ওপরের দিকে রাখলাম। নিচের দিকে আমি কি লিখেছি, 26,030-এর নিচে বিয়ার স্টেট করার কথা ভাবতে পারি। টার্গেট থাকবে 25,970 এবং 25,920। নোটিশ, একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে বলেছিলাম 26,030-এর কাছে যদি মার্কেট আসে, বুলিশ ট্রেডার বিয়ারিশ ট্রেডার দুজনকে ট্র্যাপ করার চেষ্টা করবে। তাই ক্লিয়ার না হওয়া পর্যন্ত ট্র্যাপে পা দেবেন না। আমি আপনাদের যেমন ভিডিওতে ক্লিয়ার কাট বলি, লিখেছেও ক্লিয়ার কাট, বুলিশ বা বেয়ারিশ ট্রেড নেওয়ার আগে আগে দেখবেন 15 মিনিট সাস্টেন করছে কিনা। ভালো থাকবেন সবাই। এডুকেশনাল পারপাস আমি শেয়ার করেছি। দেখুন আজকে চার্টের সাথে আমাদের যে ডিসকাশন, আমি যে চার্ট আপনাদেরকে মোবাইলে স্ক্রিনশট করে আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করেছিলাম। তো আশা করি আপনারা এখান থেকে ক্লিয়ারিটি পাবেন। দেখুন, প্রথম টার্গেট আমরা 26,123, দ্বিতীয় টার্গেট 26,200, 26,030-এর একটা লেভেল রেখেছি, 26,976, 26,920। আশা করি আপনারা ডিসকাশন গুলো দেখেছেন এবং আপনারা সেই ডিসকাশন অনুযায়ী কাজ করতে পেরেছেন। তো আপনারা নিফটিতে এই যে চার্টটা দেখছেন, এটা আমার ডেলি ক্যান্ডেলের চার্ট। দেখুন নিফটি এখান থেকে ঠিক সেপ্টেম্বর মাসের 26 তারিখ 24 সালের আমরা অল টাইম হাই টাচ করি। কত?
26,178 বা 80-র কাছাকাছি। ঠিক আছে, তো এখানে আমরা একটা হরিজেন্টাল দিয়ে মার্ক করছি। ঠিক আছে, 26,100, সরি 26,278 বা 26,280। ঠিক আছে, আজকে আমরা বেশ কিছুদিন ধরে 26,000-এর যে লেভেল, সেই লেভেল আমরা ব্রিজ করতেই পারছিলাম না, অর্থাৎ 26,000-এর কাছ থেকে আমরা বারবার রিজেকশন নিয়েছি। তো আমাদের এই যে ব্রেকআউট জোনটা দেখুন, ডেলি ক্যান্ডেলে এই যে জোন, এই জোনটাকে আমরা খুব ভালোভাবে ব্রেক করে এসেছি। এই যে জোন, এই জোনটা গ্যাপ আপ হয়েই আমরা ভালোভাবে ব্রেক করে এসেছি। এখন দেখার ব্যাপার হচ্ছে আগামী দিন এখানে মার্কেট সাস্টেন করে কিনা, বা আমরা অল টাইম হাই কভার করে উপরে উঠতে পারি কিনা। কারণ ব্যাংক নিফটি কিন্তু রেকর্ড অল টাইম হাই এখন চলছে। শুধুমাত্র আইটি সেক্টর একটু প্রেসার আমাদের নিফটিকে করছে। তো যাই হোক, আমরা যদি ইন্টারডে প্ল্যান করি আগামী কালকের জন্য, তাহলে আমরা 5 মিনিটের চার্টে একবার ডিসকাশন করতে পারি। ঠিক আছে, চলুন 5 মিনিটের চার্টে একবার ডিসকাশন। ইন্টারডে প্ল্যান এই যে লেভেল, এই লেভেলে করা যায়। এই যে 26,216 বা 15, 220 আপনি ধরুন, 26,220 টু 26,170। ঠিক আছে, এই যে লেভেল, এই লেভেলটুকু আমরা ট্রাপ জোন হিসাবে রাখতে পারি প্রত্যেক দিনের মতো। এইখানে আমি ট্রাপ জোন হিসাবে আমি রাখছি। ওকে, নিফটি 26,220-র ওপরে নিফটি যদি থাকে, তাহলে আমরা বাই ওয়ান ডিপে যেতে পারি। প্রথম টার্গেট আমরা অল টাইম হাই 26,278, অর্থাৎ অল টাইম হাই। ঠিক আছে, 26,278 আমরা অল টাইম হাইতে আমরা প্রথম টার্গেট রাখতে পারি। দেন সেকেন্ড টার্গেট আমরা রাখতে পারি একটা মুভ উপরের দিকে দেখা যেতে পারে, সেটা হচ্ছে 26,320। নিচের দিকে ডাউন সাইড প্ল্যান কখন করা যেতে পারে? ডাউন সাইড প্ল্যান 26,170-এর নিচে 15 মিনিট সাস্টেন করে গেলে প্রথম আমরা টার্গেট আমরা দেখতে পারি 26,135। দেন সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি 26,080। ঠিক আছে, ব্যাংক নিফটিতে একবার ডিসকাশন করব। নিফটি ব্যাংকে অল টাইম হাই এখন মার্কেট চলছে। তো নিফটি ব্যাংকে নিচের দিকে, ওপরের দিকে ব্যাংক নিফটি 59,430-এর উপরে ব্যাংক নিফটি সাস্টেন করলে ট্রেলিং করে যাওয়া যেতে পারে। নিচের দিকে একটা লেভেলস আমরা রাখতে পারি, সেটা হচ্ছে 59,260। এই জোনটুকু আপনি ট্রাপ জোন হিসাবে রাখতে পারেন, যদিও ব্যাংক নিফটিতে আমি নিজে কোনো ট্রেড করব না, কোনো প্ল্যান করব না। এই যে জোন, এই জোন 59,430 আর 59,262, এই যে 200 পয়েন্টের মুভ জায়গা, এখানে ট্রাপ করবে ব্যাংক নিফটি। নিচের দিকে 59,260-এর নিচে ব্যাংক নিফটি সাস্টেন করে গেলে ব্যাংক নিফটি 59,070-75 দেখাতে পারে, এবং দেন পরের টার্গেট দেখাতে পারে 58,940। ঠিক আছে, ওপরের দিকে আমরা ব্যাংক নিফটি ট্রেল করে করে যেতে পারি। স্টক স্পেসিফিক যদি আমি দেখি, তাহলে একটা স্টক আপনাদেরকে আমি দেখতে বলেছিলাম কালী পুজোর সময়, আমার মনে আছে। তো স্টকটা একবার দেখে নেবো যে আমরা কিভাবে এখন স্টকে আছি, কোন পজিশনে স্টকে আছি। ঠিক আছে, আমরা ডে ক্যান্ডেলে যদি যাই, যেহেতু সুইং, আমরা ডে ক্যান্ডেলে দেখবো। আমরা এই যে স্টক, এর নাম হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। ঠিক আছে, অ্যাঞ্জেল ওয়ানে আমরা আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, একবার দেখে নেব। টেলিগ্রাম চ্যানেলে অ্যাঞ্জেল ওয়ান দেওয়া আছে আপনাদেরকে। অ্যাঞ্জেল ওয়ান স্টকটি, তার নাম, আমরা আসছি কোথায়? 2200 টাকা থেকে আসছি। অ্যাঞ্জেল ওয়ান আজকে আমরা যদি দেখি ডেলি ক্যান্ডেলে, আমরা 2800 আছি, অর্থাৎ 600 পয়েন্ট আমরা অলরেডি অ্যাঞ্জেল ওয়ানে আমরা পজিশন আমাদের চলছে। তো আজকে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট আমি দিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে পেপার ট্রেড অ্যাঞ্জেল ওয়ান যাদের চলছে, তারা এসএলটাকে ট্রেলিং করে 2600 নিয়ে আসেন। দেখুন আমি একবার লিখে দিয়েছি আপনাদেরকে, আশা করি আপনারা সেখান থেকে, এই দেখুন, এঞ্জেল ওয়ান সুইং পেপার ট্রেড এসএল ট্রেলিং 2600 আনতে বলেছি, বিকজ আওয়ার টার্গেট 3,000, আমরা 3,000 টাকা পর্যন্ত টার্গেট রাখছি।
অ্যান্ড উই আর কাম ফ্রম 2264, এক্স্যাক্টলি 2264 থেকে আমরা আসছি। আমরা এখন এঞ্জেল ওয়ানে চলছি হচ্ছে 2800। সুতরাং আমরা 2600 নিচে, 2600 নিচে আসলে বা 2600 কাছাকাছি আসলে আমরা লস নেব না, আমরা প্রফিট বুক করে নেব। এবং যদি নিচে না আসে তাহলে আমরা একদম 3000 পর্যন্তই, যে আমাদের টার্গেট 3002, এই পর্যন্তই আমরা যাব। ঠিক আছে। আমার কোনো লেভেলস, কোনো কাউকে বাই সেল রিকমেন্ডেশন দেওয়ার জন্য নয়, কারণ আমি একজন সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালাইস্ট নই। আমি নিজেকে যোগ্য মনে করি না যে আমি কোনো আপনাদের বাই সেল রিকমেন্ডেশন দিতে পারি। সুতরাং আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই স্টক মার্কেটে আপনি ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্ট বলুন করতে পারেন, কারণ স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা অত্যন্ত হানিকারক বা ক্ষতিকারক হয়ে উঠতে পারে যদি সঠিকভাবে আপনি এনালাইসিস না করতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে, নতুন মার্কেট প্রেডিকশন ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাতে মোটিভেশন বাড়ে, আমার ভিডিও করার ইন্সপিরেশন বাড়ে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে।